ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আরও কয়েকটা ইনফরমেশন আপডেট দেওয়ার আছে এসএলএসটি ওরিয়েন্টেড আর আপার প্রাইমারি ওরিয়েন্টেড। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আগামী কয়েক মিনিটের মধ্যে আমি ইন ডিটেল বলে দেবো। কয়েকটা আপডেট আছে, তোমাদের প্রত্যেকের জানা দরকার আর খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম আপডেটটা হচ্ছে যে এসএলএসটি যে পরীক্ষাটা হতে চলেছে, যেটা হয়ে গেছে, তার যে ইন্টারভিউ কদিন পর হতে চলেছে। তো ইন্টারভিউ যে হবে, ইন্টারভিউটা যেটা শোনা যাচ্ছে কমিশন থেকে, সেটা রিজিয়ন ওয়াইজ, মানে প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হবে। যেটা নর্মালি হতো আগের পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে সেন্ট্রালি ইন্টারভিউ নেওয়া হতো। আগের পরীক্ষাতে হয়েছিল যেটা 2016 যে এক্সাম হয়েছিল, সেটাতে সেন্ট্রালি এক্সাম হয়েছিল, সেন্ট্রালি রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেন্ট্রালি ইন্টারভিউ হয়েছিল। কিন্তু এই পরীক্ষাতে রিজিয়ন ওয়াইজ, মানে 5টা যে আলাদা রিজিয়ন আছে, একটা হচ্ছে নর্দার্ন রিজন, একটা সাউথার্ন রিজন, একটা ইস্টার্ন রিজন, আর একটা ওয়েস্টার্ন রিজন, আর একটা সাউথ ইস্টার্ন রিজন। এই 5টা রিজন ওয়াইজ আলাদা আলাদা ভেঙে 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 ইন্টারভিউ হবে। এটা আপাতত এসএসসি থেকে আমরা জানতে পেরেছি। আরেকটা জিনিস জানা গেছে, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ কিন্তু স্টার্ট হবে। ইন্টারভিউর জন্য সময় কিন্তু একদম তোমরা পাবে না। রেজাল্ট পাবলিশ হওয়ার 7 ডেজ, উইদিন 7 ডেজের মধ্যে ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর ইন্টারভিউ স্টার্ট হওয়ার 15 দিনের মধ্যে ইন্টারভিউ প্রসেস উইল বি কমপ্লিটেড। টোটাল ইন্টারভিউ প্রসেস 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং নভেম্বর মাসের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া টোটাল কমপ্লিট করে দেওয়া হবে, যেটা এসএসসি থেকে আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত। আর রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, এটা প্রথমে আগে 11-12 রিক্রুটমেন্ট হবে এবং তারপর 9-10 রিক্রুটমেন্ট হবে। মানে কোনো একটা ক্যান্ডিডেট যদি 11-12 সিলেক্ট হয়ে যায়, তারপরে সে 9-10 অটোমেটিক্যালি ভ্যাকেন্সিতে আসবে না, যেহেতু ওর স্কেল অনেক হাই। 11-12 স্কেল আমরা যেটা তোমরা প্রত্যেকে জানো, 11-12 হাই স্কেল হচ্ছে 4,800 টাকা, আর 9-10 4,100 টাকা। নর্মালি কোনো ছেলেই, কোনো ক্যান্ডিডেটই 4,800 টাকার স্কেল ছেড়ে 4,100 টাকাতে আসবে না। তো যার ফলে বিভিন্ন ক্যাটাগরিগুলোতে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে 11-12, সেইগুলো কিন্তু 9-10 জায়গা থেকে ফাঁকা হতে থাকবে। মানে 9-10 ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ছেলে চাকরি পেতে চলেছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। যদি 11-12 আগে রিক্রুটমেন্ট না হতো, তাহলে হতো কি, অনেক সময় অনেক ছেলে এমনও দেখা যেত যে 9-10 প্রথমে সে রিক্রুটমেন্ট যদি আগে হয়ে যেত 9-10 নিয়ে নিত, কিন্তু 11-12 আবার পরে ফিরে এলে 9-10 ভ্যাকেন্সিটা কিন্তু ফাঁকা হতো। কিন্তু এই বছরে সেই জিনিসটা হবে না, এটা প্রথমে আগে 11-12 রিক্রুটমেন্টটা হবে, এটা জানা গেছে। আরেকটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে ডেপুটেশন যে এক্সপিরিয়েন্স, ডেপুটেশন যারা ডেপুটেশন করেছে তাদের যে এক্সপিরিয়েন্সের নাম্বার অনেকে জানতে চেয়েছিল আমার কাছ থেকে। আমার অনেকে আগের ভিডিওর কমেন্ট বক্সে লিখেছিলেন যে ডেপুটেশন যারা করেছে তাদের এক্সপিরিয়েন্সের মার্কসটা কীভাবে ক্যালকুলেট হবে। তো যেটা জানতে পেরেছি আমরা কমিশনের কাছ থেকে, আর কয়েকজন আমাদের যে সোর্স আছে সেখান থেকে আমরা সূত্র থেকে পেয়েছি, যারা ডেপুটেশন করেছে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কসটা পাবে। যারা ডেপুটেশন করেছেন তারা প্রত্যেকে এক্সপিরিয়েন্সের 10 নম্বর মার্কস পাবে। এবং 10 নম্বর কীভাবে পাবে, সেটা 1 নম্বর কথা হচ্ছে, যারা ডেপুটেশনে কাজ করেছে, ডেপুটেশন ভ্যাকেন্সিতে যারা টিচিং করিয়েছে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, তার ক্ষেত্রে যদি 12 মাস কমপ্লিট হয় তাহলে কিন্তু 2 নম্বর পাবে। যদি 12 মাস কমপ্লিট হয়, মানে 11 মাস 29 দিন হলেও কিন্তু সে 0 মার্কস পাবে। কেউ যদি 11 মাস 29 দিন কাজ করে থাকে, ডেপুটেশনে কাজ করে থাকে, তাহলে কিন্তু সে কোনো মার্কস পাবে না 11 মাস 29 দিন করলে। পুরোপুরি 12 মাস যদি করে তাহলে সে 2 মার্কস কিন্তু অবশ্যই পাবে, ডেপুটেশন থেকে আমরা জানতে পেরেছি। ডেপুটেশন ভ্যাকেন্সি যারা ডেপুটেশন যারা চাকরি করেছে তারা প্রত্যেকে কিন্তু মার্কস পাবে মিনিমাম, তবে 1 বছর করতে হবে, তা নাহলে 2 মার্কস পাবে না। আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে সিঙ্গেল মেরিট। এই সিঙ্গেল মেরিটটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল যে সিঙ্গেল মেরিটে প্রসেসটা কীভাবে কী হবে, সেটা আমরা ডিটেলে জানলাম। জেনে যেটা বুঝলাম সেটা হচ্ছে সিঙ্গেল মেরিট কথাটা মানে সিম্পল, যে একটা ক্যান্ডিডেটকে টোটাল যে ভ্যাকেন্সি সেটার 1.6 টাইমস ছেলেকে ডাকার জন্যই এই সিঙ্গেল মেরিট ওয়াইজ ওরা ইন্টারভিউতে ডাকতে চলেছে। তার মানে একটা ক্যান্ডিডেট যদি একবার মনে করো ইউআরে ঢুকে যায়, একটা ইউআরে মনে করো কোনো একটা 80-র মধ্যে কাট অফ গেল, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে 65 যেতেই পারে, সেই 65 নম্বর কেউ যদি পেয়ে যায়, একটা রিজার্ভ ক্যাটাগরি, মানে কোনো একটা ওবিসির মেয়ে সে 65 আপ পেয়ে গেল, তাহলে যদি ইউআরের মেল ফিমেলের কাট অফ সে ক্লিয়ার করে, তাহলে সে তো ইউআরের মেল ফিমেলে ঢুকবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সে ইউআরের ফিমেল ক্যাটাগরিতে ঢুকবে,
3 নম্বর কথা হচ্ছে সে ওবিসির যে মেল ফিমেল সেখানেও ঢুকবে। 4 নম্বর কথা হচ্ছে সে ওবিসির যে ফিমেল সেখানেও ঢুকবে। তাহলে একটা ক্যান্ডিডেট এই 4টে জায়গায় বুক করলে কি হয়, নর্মালি সে যে কোনো একবার চাকরি নেবে, একটা চাকরি নেবে, অটোমেটিক্যালি 3টে ভ্যাকেন্সি তার জন্য কি 3টে জায়গা সে নট এক্সট্রা বুক করে থাকলো। তো 3টে জায়গা যাতে সে এক্সট্রা বুক করতে না পারে, 3টে জায়গায় আরও 3টে ক্যান্ডিডেটকে এক্সট্রা ডেকে নেওয়া হবে। এটাই হচ্ছে সিঙ্গেল মেরিট ওয়াইজ ওরা ডাকতে চলেছে, সেটাই জানা গেল। অনেক হয়তো এটা বুঝতে পারি, আগের ভিডিওটা আমি বলেছিলাম, আরও ডিটেলে জানলাম, জেনে এইভাবে বললাম। তো এতে কী হবে, এতে আরও এক্সট্রা যারা অন্যান্য ক্যাটাগরি বা স্টুডেন্টরা আছে, তো শেষের দিকে যারা র্যাঙ্ক করবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এতে ম্যাক্সিমাম ক্যাটাগরিতে অলমোস্ট কোনো ক্যাটাগরিতেই কোনো স্টুডেন্ট ফাঁকা পড়ে থাকবে না, প্রত্যেকে অলমোস্ট চাকরি পেয়ে যাবে। যারা যারা ইন্টারভিউতে ঢুকবে তাদের 80% 90% ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়ে যাবে। এটা খুব অবভিয়াস, এটা খুব ভালো জিনিস। যার ফলে কি হয়, অনেক সময় অনেক স্টুডেন্ট যদি অনেক কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে সায়েন্সের বা ফিজিক্সে, ম্যাথামেটিক্সে, লাইফ সায়েন্স এইসব সাবজেক্টে স্টুডেন্ট পাওয়া যেত না, ক্যান্ডিডেট পাওয়া যেত না। অনেকে জেনারেলে ঢুকে যেত বা অন্যান্য নিজের ক্যাটাগরি ঢুকে যেত, ফলে ফিমেল ক্যাটাগরিগুলোতে ক্যান্ডিডেট পাওয়া যেত না। 1.6 টাইম কমন মেরিট যখন হতো, সেই জন্য এবছর কমন মেরিট না হয় এটা সিঙ্গেল মেরিট হবে, যাতে টোটাল অ্যাকুরেট মানে 35,000 যদি ভ্যাকেন্সি থাকে, 35,000 ইন্টু 1.6 টোটাল যেটা আসছে 50 থেকে 60,000-এর মধ্যে ওই অ্যাকচুয়াল ক্যান্ডিডেটকেই ডাকা হবে, তার উপরে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ প্রসেস কিন্তু খুব খুব কুইক নেওয়া হবে, যেটা শোনা যাচ্ছে প্রত্যেকটা জোন ওয়াইজ, যেটা আমি এক্ষুনি বললাম, প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা আলাদাভাবে ইন্টারভিউ প্রসেস হবে। আরেকটা কথা তোমাদের বলার আছে, তোমাকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, যে কেউ ফোনে কেউ আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছিলেন যে অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ তো হতে চলেছে, কিন্তু সিলেকশানটা মানে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু অঞ্চলভিত্তিক হবে না, সেটা সেন্ট্রালি হবে। তার কারণ কোনো একটা ক্যাটাগরি, কোনো একটা ছেলে সে গোটা ওয়েস্ট বেঙ্গল, তার যদি 3,000 সিট থাকে, ইউআরে যদি 1200 সিট থাকে, সেই 1200 সিটের জন্য সে কমপ্লিট করবে। শুধু ইন্টারভিউ প্রসেসটা অঞ্চলভিত্তিক হবে, তার মানে ভ্যাকেন্সিটা কিন্তু অঞ্চলভিত্তিক করে দেয়নি। যখন রিক্রুটমেন্টটা হয়েছিল তখন অঞ্চলভিত্তিক করা ভ্যাকেন্সি দেয়নি। অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউর পরেও যখন মেরিট লিস্ট বেরোবে, সেটাও কিন্তু রিজিয়ন ওয়াইজ বেরোবে না, সেটা সেন্ট্রালি বেরোবে, যেটা শোনা যাচ্ছে, যেটা এখনও পর্যন্ত আমরা খবর পেয়েছি, শোনা যাচ্ছে। পরে যদি কিছু আপডেট আসে সেটা আমি পরে জানিয়ে দেবো, বাট এখনও পর্যন্ত যে আপডেট আছে আমাদের কাছে সেটা হচ্ছে অঞ্চল ওয়াইজ মানে রিজিয়ন ওয়াইজ ইন্টারভিউ হবে, কিন্তু রিজিয়ন ওয়াইজ রিক্রুটমেন্ট হবে না, রিক্রুটমেন্টটা কিন্তু সেন্ট্রালি হবে। মানে একটা এই হাওড়ার ছেলে সে মনে করলে কিন্তু মালদাতেও চাকরি পেতে পারে, আবার একটা নর্থ 24 পরগনার ছেলে সে মনে করলে জলপাইগুড়িতে চাকরি পেতে পারে। এটাকেই বলা হয় সেন্ট্রাল রিক্রুটমেন্ট। এসএসসি গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ছেলে যে কোনো জায়গায় চাকরি পেতে পারে, সেটা কাউন্সিলিংয়ের উপর বেস করে। আর কাউন্সিলিং প্রসেসে কিন্তু হবে সেটা সিঙ্গেল মেরিট হবে, সেটা আমি নেক্সট টাইম পরে বলে দেবো। আর তবে অবশ্যই আমরা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে 11-12 কাউন্সিলিং আগে হবে, তারপরে 9-10 কাউন্সিলিং হবে। আর খুব শীঘ্রই আপার প্রাইমারি ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং ইন্টারভিউ প্রসেস অলমোস্ট 12-14 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে, 10-12 তারিখের পরেই স্টার্ট হয়ে যাবে, নভেম্বরের 10-12 তারিখের মধ্যে। তো এই কয়েকটা আপডেট দেওয়ার ছিল, প্রত্যেকে চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। যদি মনে হয় যে কোনো ইনফরমেশান যেটা দেওয়া হচ্ছে সেটা সঠিক নয়, প্লিজ স্কিপ করে বেরিয়ে যাবে, বাট আজে বাজে কথা বলো না, ঠিক দেখায় না। যাদের মনে হয় অথেন্টিক নিউজ আমরা দিচ্ছি তারা চ্যানেলে থাকো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো এসডি স্যার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।